নদীর ধার থেকে হোমস্টেতে ফিরলাম। এবার চা খাবো। মর্নিং টির ব্যবস্থা ছিল ঘরেতে, ওদের একটা কেটল আছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, কিন্তু করার সময় পাইনি, কারণ বেড়াতে এলে খাওয়া দাওয়ার থেকে ঘোরাটা বেশি প্রেফার করি আমি। এরকম একটা নদীর ধারে সারাটা দিন আমি, কখন যে সময় কেটে যায় এই নদীর ধারে থাকতে থাকতে বুঝতেই পারি না। একটা দিন কেন, সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। শুধু আমি একাই রয়েছি, এই পাহাড়, নদী, জঙ্গল আর আমি। হোমস্টে থেকে একদম কাছে এই নদী বয়ে চলেছে। হোমস্টের ওনার একেবারে তড়িঘড়ি করে নেমে এসে জোর করে প্রায় নিয়ে যেত লাঞ্চ করবার জন্য। সত্যি বলছি, এই নদীর পাড় থেকে আমার একটুও যেতে ইচ্ছা করতো না। उधर से रास्ता मिला नहीं, वो गए उधर। हाँ हाँ, बेम्बू ब्रिज है छोटा सा, बेम्बू ब्रिज दिखा नहीं, रास्ता मिला नहीं। ऊपर जाना पड़ेगा तो बाद में जाइए। हाँ हाँ, এই যে এইভাবে যাওয়া। सो सॉरी, सब्जी डर गया थोड़ा आप लोग को लेने आया था ना, अच्छा अच्छा, तो उस टाइम ऑफ करना भूल गया, थोड़ा बचा यही लेकर आया। ठीक है। डर गया थोड़ा, सीवी था। আমাদের এই নদীর ধার থেকে আনতে গিয়ে সবজিটা জ্বলে গেছে, ঠিক আছে। গ্যাস অফ করতে ভুলে গেছে। এরকম প্রায়ই হয়। এই যে আমাদের আজকে লাঞ্চ, ठीक তার है, সাথে এরকম একটা ভিউ। पानी का ग्लास उधर है सर। ওকে। ठीक আচ্ছা, আমাদের হোমস্টে থেকে লাঞ্চের জন্য দিয়ে গেলো। এটা খুব ছোট হোমস্টে, দুটো রুমই আছে এখানে। ওদের রুমেই লাঞ্চের ব্যবস্থা করে দিল, আর একদম ভিউটা খুব সুন্দর, এরকম একটা ভিউ, তার সাথে এরকম লাঞ্চ। আসলে এরকম ছোটো ছোটো গ্রামে বিশেষ কিছু আশা করা যায় না। ওদের আন্তরিকতা আর ওদের এই যে গ্রাম্য জিনিসগুলো দিয়ে, অর্গানিক জিনিসগুলো দিয়ে যে খাবার বানিয়ে দেয়, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা আমাদের। আমরা তো সবসময় শহুরে জীবনে অভ্যস্ত, কিন্তু এই যে একদম এখানকার টাটকা সবজি, গ্রামের চাষ করা সবজি, নিজেদেরই উঠোনে সব চাষ করেছে, সেই সবজি দিয়ে আন্তরিকতার সঙ্গে আমাদের জন্য পাহাড়ি এলাকায় ওরা যেভাবে রান্না বান্না করে, যেভাবে আমাদেরকে যত্ন করে, এটা সত্যি অনেকখানি পাওয়া। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে, খেতে বসি। আজকের রুম আমাদের, এদিকে একটা সোফা, এদিকে একটা ছোট সাইড টেবিল মতো রয়েছে, এখানে ইলেকট্রিক কাটিং দিয়েছে, আর এই ঘরে যেটা সব থেকে ভালো লাগছে, বিগ সাইজ উইন্ডো। এই যে, আর এদিকেও একটা টেবিল আছে, আর এখানে কম্বল, সেই সঙ্গে এই যে হচ্ছে বেড, আর তার সাথে এদিকে একটা বারান্দা, ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এরকম। ওইদিকে আর একটা ব্যালকনি, আর এটা হচ্ছে ওয়াশরুম। গিজার আছে। সকালে ভিউটা খালি দেখো এখান থেকে। ডুয়ার্সের কাছে একদম একটা নিরিবিলি গ্রাম হচ্ছে এই টোডে। টোডে গ্রামটায় এলে একদম প্রকৃতিকে কাছ থেকে দেখতে পাবে। হোমস্টে থেকে এই ছবিটা নিয়েছি, শুধুমাত্র পাখির ডাক আর নদীর বয়ে যাওয়া আওয়াজ, এছাড়া আর বোধহয় কোনো শব্দই এখানে পাওয়া যায় না। তোমরা যে কোনো উত্তরগামী ট্রেন ধরে চলে এসো নিউমাল জাংশন। নিউমাল জাংশন থেকে তোমরা সরাসরি এই হোমস্টেতে চলে আসতে পারবে। হোমস্টেতে বলে রাখলে ওরাই গাড়ির ব্যবস্থা করে দেবে, আর চাইলে শেয়ার গাড়িতেও আসতে পারো। আমি তার পুরো ভিডিওটা করেছি, লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখে নিও, তোমাদের বুঝতে সুবিধে হবে। এই হচ্ছে হোমস্টে, এখান দিয়ে যেতে হবে হোমস্টেতে যেতে গেলে সিঁড়ি দিয়ে, আর ওই হচ্ছে নদীর পাড়। এখানে রান্না, কিচেন, আর এই যে রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে।
আমি রয়েছি ভারত আর ভুটানের একদম সীমান্তে অবস্থিত ছোট্ট একটা গ্রাম তোদে। তোদে আর টাংটা দুটো পাশাপাশি দুটো গ্রাম, একটা গ্রামে এসে আর একটা গ্রামে খুব সুন্দর করে ঘুরে দেখা যায়। মানে প্রকৃতির নিজস্ব ভাষা যদি শুনতে চাও তাহলে এই গ্রামে আসতে হবে। আমাদের হোমস্টে থেকে বেরিয়েই এই যে সামনে সরু রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে, এর দুধারে ধাপ চাষের জমি। এই যে এঁকে বেঁকে যাচ্ছে রাস্তাটা, এরপরে একটা চওড়া রাস্তা আছে, ওইখানে গাড়ি থেকে নেমে এই রাস্তাটুকু কিন্তু হোমস্টে পর্যন্ত হেঁটেই যেতে হয়। হোমস্টের ওনার নিজেই চলে আসেন অতিথিদের নিয়ে যাবার জন্য। বেরিয়ে পড়লাম তোদের গ্রামটা ঘুরে দেখার জন্য। এত সুন্দর একটা গ্রাম যেখানে মন ভরে যায়। মানে একটা দুটো দিন তো কাটানোতে হবে না, মন ভরবে না, থাকতে হবে বেশ কটা দিন। যাই হোক, হাতে সময় বেশি যাই কম বেশি যাই থাকুক, গ্রামটা ঘুরতে এসো। বেরিয়ে কিছুটা রাস্তা এইভাবে হেঁটে উঠে যেতে হবে গ্রামটা ঘোরার জন্য। আর ওই যে রয়েছে লেবু, কমলা লেবু, এলাচ গাছ। গ্রামের নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম নদীর পাড়ে। পাহাড় থেকে বয়ে আসা নদীর জলের মধ্যে ঔষধি গুণ আছে, তাই নদীটার নাম হয়েছে দাওয়াইখোলা। এই নদীর জল স্থানীয়রা বিশ্বাস করে খেলে বিভিন্ন রকমের রোগ সারে। এই নদীর পাথরের রং লাল, লালটা কিন্তু সবসময় থাকে না, এটা চেঞ্জ হয় রংটা। এখন কিন্তু দেখতেই পাচ্ছি যে পাথরের রং লাল রয়েছে। অসাধারণ সুন্দর জায়গা, তার সাথে এরকম একটা নদী, তার একটা ভেষজ গুণ রয়েছে, যেটা ভারত আর ভুটানের বর্ডারের ঠিক একদম কাছে এই গ্রামটা তোদে গ্রাম, যেটা ভারত আর ভুটানকে দুটো ভাগে ভাগ করেছে, মানে বর্ডার লাইন তৈরি করেছে। আরও আগে গেলে জলঢাকা নদী। কম খরচের ঠিকানা দেব, তাই আজকে বেরিয়েছি তোমাদের জন্য। আমি শ্বেতা, আমার চ্যানেল ট্রাভেল, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর বিভিন্ন ট্রাভেল ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু চাই। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকেও একটা পেজ আছে, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। অবশ্যই সেখানেও তোমাদেরকে আমি চাইবো, কারণ আমার বেড়ানোর বিভিন্ন ছবি থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে, সব একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ হয় না, সেগুলোই আমি সেখানে শেয়ার করে থাকি। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার সাথে মানুষ ভ্রমণে বেরিয়ে পড়ো, তারপরে একেবারে চাক্ষুষ দেখতে চলে এসো। এবার আমরা হোমস্টের কাছে এসে গেছি। বাপরে বাপ, आप जाते हो रिवर साइड?